আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা এক শিক্ষণীয় ও বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা আমাদের আত্মাকে নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। মদিনার অদূরে এক শান্ত এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক সতীসাধী মহিলাকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এলাকারই আরেকজন মহিলা তাকে গোসল দেওয়ার পবিত্র দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তার হাত যখন মৃতদেহের উরুতে পৌঁছালো, তখন এক বিষাক্ত কথা তার মুখ থেকে বেরিয়ে এলো। পাশে থাকা অন্য মহিলাদের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা কি জানো, এই যে মহিলা আজ তোমাদের ছেড়ে চলে গেছেন, তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু কথা শেষ হতে না হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। তার হাতটি যেন জীবন্ত হয়ে মৃতদেহের উরুতে শক্তভাবে আটকে গেল। মহিলাটি ভয়ে চিৎকার করে উঠল। নিজের সমস্ত শক্তি দিয়ে হাতটি ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু হাতটি এক চুলও নড়ল না। একটি দিন গড়িয়ে রাত হলো, কিন্তু পরিস্থিতি একই রইল। সূর্যের প্রখর তাপে মৃতদেহ পচন ধরতে শুরু করলো, আর দুর্গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। মৃত মহিলার আত্মীয় স্বজনরা অধৈর্য হয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি গোসল শেষ করুন, আমাদের দাফন করতে হবে। তখন সেই মহিলা কাঁদতে কাঁদতে বলল, আমি তো ছাড়তে চাই, কিন্তু এই লাশই তো আমাকে ছাড়ছে না। যখন মানুষের জ্ঞান ও বিচার বুদ্ধি পরাজিত হলো, তখন তারা ছুটে গেল জ্ঞানের সাগর মদিনার প্রধান কাজী হজরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে। ইমাম মালিক সব ঘটনা শুনে ঘটনাস্থলে এলেন। তিনি পর্দার আড়ালে গিয়ে সেই মহিলাকে ধীর ও শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, আপনি যে গুরুতর অভিযোগটি করেছেন, তা কি নিজ চোখে দেখেছেন? মহিলাটি বলল, না। ইমাম আবার জিজ্ঞাসা করলেন, ইসলামের বিধান অনুযায়ী আপনার কাছে কি 4 জন সাক্ষী আছে? মহিলাটি মাথা নেড়ে জানালো, না। ইমাম মালিক শেষ প্রশ্নটি করলেন, তাহলে মৃত মহিলাটি কি আপনার সামনে তার পাপের কথা স্বীকার করেছিল? মহিলাটি এবারও না বলল এবং আমতা আমতা করে বলতে লাগলো, আমি শুধু তাকে একটি কলস নিয়ে অমুক পুরুষের বাড়ির পাশ দিয়ে যেতে দেখেছি। ইমাম মালিকের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, শুধুমাত্র সন্দেহের বশে আপনি একজন সতীসাধী নারীর চরিত্রে কলঙ্ক লেপন করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যারা সতীসাধী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর তার সপক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে। সূরা নূর আয়াত 4। আমি প্রধান কাজী হিসাবে আপনাকে মিথ্যা অপবাদের শাস্তি হিসাবে 80টি দৌড়া মারার আদেশ দিচ্ছি। জল্লাদের চাবুক পড়তে লাগলো। ৭৯টি আঘাতের পরও হাতটি অনড়, কিন্তু যখনই ৮০ নম্বর আঘাতটি তার পিঠে পড়ল, সাথে সাথে অলৌকিকভাবে হাতটি মুক্ত হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এই ঘটনা আমাদের এক কঠিন সত্যের মুখোমুখি করে দেয়। জিহ্বার সামান্য অসতর্কতা, একটি ভিত্তিহীন সন্দেহ বা মিথ্যা অপবাদ কতটা ভয়াবহ হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই ঘটনা। অন্যের সম্মানহানি করার আগে 1000 বার ভাবা উচিত, কারণ এর বিচার দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই অত্যন্ত কঠিন। আল্লাহ আমাদের সকলকে অন্যের সম্মান রক্ষা করার এবং মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।